কখনো যদি ধোসা খেতে মন করে আর কোনো কিছু যদি রেডি না থাকে তাহলে এইভাবে একদম ঝটপট 10 মিনিটের মধ্যে খুব সহজেই কিন্তু ধোসা তোমরা বানিয়ে নিতে পারো। তো এই ধোসা বানাবার জন্য এখানে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ গমের আটা। এখানে তোমরা ময়দা ব্যবহার করতে পারো। আর তার সাথে সাথে হাফ বাটি পরিমাণ সুজি নিয়েছি। আর তার সাথে সাথে একটা বড় চামচের 2 চামচ এখানে বেসন দিয়ে দেব। এবার এখানে কিছুটা পরিমাণ জল দেব। তো এখানে একটা ছোট কাপ বা গ্লাসের সাহায্যে কিছুটা পরিমাণ 1 কাপ বা 1 গ্লাসের মতন প্রথমে জল দিলাম। খুব বেশি জল দেবে না, প্রথমে ভালো করে একটা চামচ দিয়ে এটাকে প্রথমে মাখাবো। যদি একটু কম লাগে, মানে জল কম লাগে, তাহলে এখানে আরও আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি বা তোমরা দিয়ে দিতে পারো। এবার এখানে ভালো মতন এটাকে মিশিয়ে নেব। এখানে আর জল লাগবে না। এবার এটাকে ভালো মতন একটা চামচ দিয়ে এটাকে খালি মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, কেননা এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু ফুলবে, সেজন্য এটাকে রেস্টে রেখে দিলাম। ততক্ষণ দেখো এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর একটা ছোট্ট গাজর নিয়েছি। আলু আর গাজর দিয়ে কখনো যদি ধোসা না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে, খেতে খুবই টেস্টি লাগে, বাচ্চারাও খুব পছন্দ করবে। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট পিস করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর তার সাথে সাথে গাজরটাও আলুর মতনই ডুমো ডুমো করে কেটে নেব। আর এগুলোকে কেটে ভালো মতন অবশ্যই 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা যেন বেরিয়ে যায়। তো যদি বাচ্চারা তোমাদের সবজি খেতে পছন্দ না করে তাহলে এইভাবে তোমরা ধোসা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এবার একটা ছোট মিক্সি জার নিয়ে এই আলু আর গাজরটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে তার সাথে সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 থেকে 12 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। সব জিনিসগুলোকে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব। যদি সামান্য জল লাগে দিতে পারো, তো প্রথমে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা এটাকে আবার আমাদের পিষতে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এইভাবে যদি আমরা ধোসা বানাই বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। বাচ্চারা সবজি না খেলে বাচ্চাদেরকেও কিন্তু সবজি খাওয়ানো যাবে। তো দেখো এটাকে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো ভালো মতনই মিহিন পেস্ট হয়েছে। এবার এটাকে সাইডে রেখে আরেকটা মিডিয়াম সাইজের মিক্সির জার নিয়েছি। আর সেই জারের মধ্যে এই যে ব্যাটারটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। কাজটা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে মিক্সি জার আমি ব্যবহার করছি। তোমাদের কাছে সময় থাকলে তোমরা হাত দিয়েও ফাটিয়ে নিতে পারো, তবে মিক্সি জারের মধ্যে ফাটালে এটা খুব তাড়াতাড়ি হবে। এবার এখানে ওই বাটিতে হাফ বাটি দই নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। এবার ভালো মতন এটা মিক্সি জারটাকে ঘুরিয়ে একদম পেস্ট তৈরি করে নেব। এবার মিক্সি জারের যদি পেস্টটা তৈরি করো দেখবে একদম স্মুথ পেস্ট তৈরি হবে, যেন মনে হবে হ্যাঁ আগে থেকে আমরা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এবার যে আলু আর গাজরটা পেস্ট করে রেখেছিলাম সেটা আবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তো এতে কি হবে, ভালো মতন মিশে যাবে, বাচ্চা বুঝতেই পারবে না যে এখানে আমরা কোনো সবজি ব্যবহার করেছি। ভালো মতন এটাকে দিয়ে ভালো মতন এবার পেস্টটা তৈরি করে নিতে হবে। তো দেখো এটাকে আবার আমি চালিয়ে পরে একদম পেস্ট তৈরি করে নিয়েছি। এখন পেস্টটা দেখো একদম কিন্তু পাতলা হয়ে গেছে, দেখো কতটা এখন পাতলা হয়েছে। এবার এটাকে ওই জায়গার মধ্যে ঢেলে নিলাম। আর এখন কিন্তু এটা আরেকটু জল লাগবে, মানে এটা এতটা কিন্তু পাতলা হয়নি যে আমরা ধোসা বানাবো, সেই জন্য আরও 1 কাপ পরিমাণে এখানে আমি জল দিয়ে দিলাম। এই ধরনের ধোসার ব্যাটার একটু পাতলা হয়, এতে কি হয় ধোসাটা ক্রিস্পি হয়, খেতেও টেস্ট লাগে। যেহেতু এখানে আমরা আটা ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করলে তোমরা পাতলা একটু কম পাতলা করলেও চলবে। তো এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি, আবার তার মধ্যে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে দিয়ে দিলাম আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম 2 চামচের মতন। তার সাথে সাথে এখানে কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা টুকরো এখানে দিয়ে দিচ্ছি। সরি, একটা কাঁচা লঙ্কা নয়, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ দই, 3 থেকে 4 চামচ ধরো দই, আর পরিমাণ মতো লবণ দিয়ে একদম পেস্ট তৈরি করে নিলাম। এটা একটা চাটনি তৈরি হয়ে গেল, যেটা আমরা এই ধোসার সাথেই খাবো, যেটা খেতে খুবই কিন্তু টেস্ট লাগবে।
তো এটা টেস্ট আরও বাড়াবার জন্য এখানে একটা তড়কা লাগাবো। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে কিছুটা পরিমাণ কারিয়া পাতা আর কিছুটা কালো সর্ষে হাফ চামচের মতন, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর তার সাথে সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়ো, আমি এখানে এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে পরে ভালো মতন এটাকেও নেড়েচেড়ে এই চাটনির মধ্যে অ্যাড করে দিলাম। দেখো এবার চাটনিটা কালারটা কি দারুণ এসেছে। আর এই তড়কা যদি চাটনিতে দিয়ে দাও খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে যায়। তো চাটনি আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে যে ব্যাটারটা আছে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতন খাওয়ার সোডা অ্যাড করে দেব। তোমরা এর বদলে ইনোও দিতে পারো। এবার ভালো মতন এটাকে মিশিয়ে নিয়ে এখন সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ধোসাটা বানিয়ে নিতে হবে, কেননা এর মধ্যে আমরা খাবার সোডা অ্যাড করেছি। খাবার সোডা অ্যাড করার সাথে সাথেই কিন্তু যে কোনো জিনিস বানিয়ে নিলে সেটার কিন্তু ক্রিস্পি ভালো আসে, পরে ব্যবহার করলে কিন্তু সেই ক্রিস্পিটা তোমরা পাবে না। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে ভালো মতন গরম করে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে অবশ্যই ধোসা বানাবার আগে, যে কোনো ধোসা বানাবার আগে একটু অয়েল ব্রাশ করে দিয়ে জলের ছিটা মারবে। এতে ধোসা কিন্তু খুব ভালো যে কোনো প্যান থেকে উঠে যাবে, সেটা ননস্টিকের হতে পারে বা লোহার প্যানও হতে পারে। লোহার তাওয়ার মধ্যেও যদি এইভাবে তোমরা এই পদ্ধতি তোমরা ইউজ করো, দেখবে ধোসা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে এবার এই ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলে আমাদের ধোসা একদম রেডি। তো দেখো কোনো কিছু জোগাড় না থাকলেও কিন্তু আমরা খুব সহজে একদম ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়েই ধোসা বানিয়ে ফেলতে পারি। দেখতেই পাচ্ছ, দেখো এবার উপরের লেয়ারটা যখন শুকিয়ে আসবে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবে, এতে ক্রিস্পিটা আরও ভালো হবে। তো এভাবে অয়েল ব্রাশ করে দিলে এর টেস্টটাও কিন্তু খুব ভালো বেড়ে যায়। তো এবার এটাকে প্যান থেকে তুলে নেব। তো দেখো এভাবে একটু খুন্তি দিয়ে করে দিলে খুব সহজে এটা উঠে যায়। প্রথম হয়তো তোমাদের 1-2টো ধোসা উঠবে না, কেননা যে আমরা যে মানে তোমার তাওয়াটা গ্যাসের মধ্যে বসাই সেটা হিট হতে সময় লাগে, আর আমরা বুঝতে পারি না কখন এটা খুব ভালো হিট হয়। তো সেই জন্য 1-2টো ধোসা আমাদের প্রথমে নষ্ট হয়ে যায়। আমারও প্রথমে একটা ধোসা নষ্ট হয়েছে, এটা দ্বিতীয় ধোসা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্য 1-2টো ধোসা নষ্ট হওয়ার পরে দেখবে ধোসা কিন্তু খুব ভালো উঠবে। এমন নয় যে এইভাবে বানালে ধোসা যে কোনো তোমার তাওয়া বা প্যান থেকে উঠবে না, খুব সহজে উঠে যাবে। কালার কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা হয়তো ভাবছো একটু ডার্ক কালার এসেছে, সেটা নয়। আরে আসলে আমরা এখানে গাজর ব্যবহার করেছি, আর আমার যে আটাটা আছে সেটাও একটু লাল, সেই জন্য এখানে একটু লাল মানে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমরা যদি ময়দা ব্যবহার করো দেখবে কালারটা খুব সুন্দর আসবে। তবে আমাদের শরীরের জন্য ময়দা খুব ভালো না, সেই জন্য এখানে আমি ময়দা ব্যবহার করিনি। বাচ্চাদেরকে যদি দিতে চাও অবশ্যই আটা ব্যবহার করবে। আটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে বাচ্চারা যদি খায় আটা অবশ্যই ব্যবহার করা দরকার। তো দেখো কত সহজে আমরা এই ধোসা তুলে ফেলতে পারছি, মানে একদম প্যান থেকে উঠে যাচ্ছে। দেখো এরা কালারটা খুব সুন্দর এসেছে। আর এই ধোসা বানানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেয়ে নেবে, কারণ এটা খুব বেশিক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে না, যেহেতু আটা ব্যবহার করেছি। ময়দা যদি ব্যবহার করো তাহলে কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তো দেখো আমাদের ধোসা একদম রেডি। আর এইভাবে চাটনি দিয়ে তোমরা সার্ভ করতে পারো বা যে কোনো তরকারি দিয়েও সার্ভ করতে পারো, যেটা তোমাদের পছন্দ লাগে। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ এই পর্যন্তই। আর এইভাবে অবশ্যই ধোসা বানিয়ে খেও, খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।